কবি কাজী নজরুল ইসলাম আজকে ১২৭তম জন্ম জয়ন্তী প্রতি বছর আমরা পালন করি। এভাবে সকলেই খুবই স্বতঃস্ফূর্তভাবে আমরা একত্রিত হই। তবে কোনো একটি দিনে এইসব মহান আত্মা শুধুমাত্র একটি দিনের এই শুভক্ষণের জন্য বসে থাকে তা নয়, সারাটি বছরের প্রতিটি মুহূর্তে তার যে সৃষ্টি রয়ে গেছে, মাত্র ২২ বছর ৩ মাস অধিককাল তার সমগ্র সৃষ্টি, সেই সমগ্র সৃষ্টির মধ্যে তিনি যে বিচরণ করেছেন কতটা দৃঢ়তার সাথে, সেটা তো সকলেই আমরা জানি। তবে সংস্কৃতির সব রকম আঙ্গিকে তিনি বিচরণ করেছেন অত্যন্ত দৃঢ়তায়। আর তার সাথেই তিনি নিজেই নিজের অভিভাষণে বলে গেছেন যে সব সাংস্কৃতিক সবগুলো অঙ্গনে আমি যা করতে পেরেছি, আমি যা দিতে পেরেছি, তার মধ্যে সঙ্গীতেই সবচেয়ে বড় অবদান। আমরা কখনো তুলনা করতে চাই না যে এত কম সময়ে একজন কবি এত বড় বিশাল ভাণ্ডার সৃষ্টির কিভাবে রেখে যেতে পারেন, কিভাবে মানুষের জন্য অকাতরে এই ভালোবাসা দিয়ে যেতে পারেন। এবং তার মধ্যে সমস্ত সর্বহারাদের জন্যে তারা যেমন ছিলেন, ঠিক তেমনি করেই মানুষের প্রতিটি শ্রেণীতেই তিনি তার গানের বাণী দিয়ে ছুঁয়ে গেছেন হৃদয়কে। যদি শুধু মানুষের শ্রেণী না বলি, যদি তার সাথে বলি ছোট্ট শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সকল স্তরের মানুষের জন্যে এই কবি ছিলেন প্রাণের কবি। আর সঙ্গীতের অঙ্গন থেকে যদি কথা বলি, তাহলে সুরের, তালের, লয়ের, বৈচিত্র্যের, এমনকি বাণীর সাথে অন্য বাণীর সংমিশ্রণে তিনি ছিলেন অসাধারণ, অনন্য। তার সৃষ্টিশীলতার, বৈচিত্র্যের কোনো অভাব নেই তার সৃষ্টিতে। আমরা তাকে পেয়েছি বাংলাদেশে। আর এই বাংলাদেশের আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির মসজিদের পাশেই তার ইচ্ছের ফসল আমরা দেখতে পেয়েছি। তিনি এই মাটিতেই শুয়ে আছেন, এখানেই আছেন তিনি। বাংলাদেশে যে নজরুল সঙ্গীত চর্চা, সেটা নিয়ে কি আপনার সন্তুষ্ট নাকি আরো বেশি?